আচ্ছা, আপনি কি মনে করেন যে 4-4-2 বা এরকম বিভিন্ন ফরমেশনেই ফুটবল ট্যাকটিক্সের সবকিছু? এমনটা ভেবে থাকলে ভুল করেছেন। ফরমেশন আসলে তেমন কিছুই না, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শেপ। তবে অনেকেই আছেন যারা আসলে এই ফুটবল ফরমেশন এবং শেপকে একই মনে করেন। সেটা সম্পূর্ণ ভুল। এই দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। চলেন ফরমেশন কি সেটা প্রথমে বলি। দেখেন, ফরমেশন হলো ম্যাচ শুরুর আগে প্লেয়ারদের প্রাথমিক অবস্থান। আরো সহজ করে বললে ডিফেন্স লাইনে কয়জন থাকবেন, মিডফিল্ডে কয়জন থাকবেন এবং অ্যাটাকিং লাইনে কয়জন থাকবেন, সেই সংখ্যাটাই হচ্ছে ফরমেশন। এখন শেপ কি সেটা একটু বলি। দেখেন, রেফারি ম্যাচ শুরুর বাঁশি দেওয়ার পর থেকে একটা দলের প্লেয়ারদের গতিশীল চিত্রটাই হচ্ছে শেপ। এখানে লক্ষ্য করেন, একটা টিম 5-2-3 ফরমেশনে খেলা শুরু করার পরে অ্যাটাকের সময় দেখেন 3-4-3-এ কনভার্ট হয়েছে। আবার দেখেন ট্রানজিশনে 5-2-3 শেপ ধারণ করেছে। ফরমেশনের এই পরিবর্তিত রূপটাই হচ্ছে শেপ। মোট কথা হচ্ছে আমরা ম্যাচ শুরুর আগ পর্যন্ত যে ফরমেশনটা দেখি সেটা ম্যাচ শুরুর পরে বিভিন্ন রকম রূপ ধারণ করে, সেটাই হচ্ছে মূলত শেপ। ডিফেন্সিভ ট্রানজিশন বা অ্যাটাকিং ট্রানজিশনে আমরা এক এক সময় এক একটা শেপ আসলে দেখতে পারি প্রতিটা দলের। একেবারে শেষ কথা হচ্ছে, এরপর থেকে আপনি যখনই একটা ফুটবল ম্যাচ দেখবেন সেখানে আসলে ফরমেশনটা চিন্তা না করে প্রতিটা দলের কোন শেপে খেলতেছে সেটা একটু লক্ষ্য করবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ফুটবল ম্যাচটা আপনার কাছে একটা নতুন মনে হচ্ছে এবং আলাদা রকম একটা ফিল দিচ্ছে। যাই হোক, এমন ইনফরমেটিভ ভিডিও যদি চান কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।